এই ভিডিওতে মোল সংখ্যা নিয়ে যত প্রবলেম আছে সবগুলো আমরা সলভ করব। দেখো, মোল সংখ্যার ৩টা সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে n=w/m। এই w মানে হচ্ছে কি ভর, যার মোল সংখ্যা বের করতে বলবে তার ভর। আর এই যে m মানে হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। আর আরেকটা সূত্র হচ্ছে n=n/na। যদি কোনো মৌলের অণু অথবা পরমাণুর সংখ্যা দেওয়া থাকে এবং মোল সংখ্যা বের করতে বলে, তাহলে কি ওই অণু বা পরমাণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে দিলেই মোল সংখ্যা পাওয়া যায়। আরেকটা হচ্ছে n=v/22.4। এটা কি হয়? এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। আরেকটা জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। প্রমাণ তাপমাত্রা ও চাপ কি? প্রমাণ তাপমাত্রা ও চাপ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, 273 কেলভিন। আর চাপ হচ্ছে, প্রমাণ চাপ হচ্ছে 1 atm চাপ, 1 atm চাপ। এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। এই প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোল গ্যাস ইকুয়াল টু হচ্ছে 22.4 লিটার। যে কোনো গ্যাস, কার্বন ডাইঅক্সাইড হোক, অ্যামোনিয়া হোক, নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। চলো আমরা দুই একটা ম্যাথ করে। প্রথমে এই ম্যাথটা দেখো, যে প্রমাণ অবস্থায় কার্বন মনোক্সাইড যৌগের 50 গ্রামের আয়তন নির্ণয় করো। এখানে আগে দেখি আমরা কি কি দেওয়া আছে। কার্বন মনোক্সাইড যৌগ, এটার একটা আণবিক ভর আছে। চলো আমরা আণবিক ভরটা বের করি। এর আণবিক ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। m = কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাহলে এর আণবিক ভর হবে 28। তারপর 50 গ্রাম, এটা হচ্ছে ভরকে w দ্বারা প্রকাশ করা হয়, তাহলে w = 50 গ্রাম। তারপর আর কি দেওয়া আছে? প্রমাণ অবস্থায়, মানে কি এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 atm চাপ। কি বের করতে বলেছে? আয়তন বা ভি মান চেয়েছে। ভি হট। তাহলে দেখো এখান থেকে আমরা কোনটা নেব। একটা হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে, এম দেওয়া আছে, তারপর ভি এটা বের করতে বলেছে। আর প্রমাণ অবস্থা বলেছে মানে এই 22.4 এর 1 মোলের আয়তন, 1 মোলের আয়তন 22.4। তাহলে আমরা এই দুইটা সূত্র নেব, w/m, v/22.4। কিভাবে নেব? এটাও মোল, এটাও মোল। তাহলে আমরা লিখব হচ্ছে v/22.4 সমান w/m, w/m। w/m। এবার এখান থেকে আমরা ভি এর মানটা বের করব। v = w/m ইন্টু 22.4, মানটা বসাবো। v = w এর মান হচ্ছে 50, m এর মান হচ্ছে 28 ইন্টু 22.4, এবং এটাকে ক্যালকুলেশন করলে আসবে 40 লিটার, 40 লিটার। তাহলে প্রমাণ অবস্থায় কার্বন মনোক্সাইড যৌগের 50 গ্রামের আয়তন হচ্ছে 40 লিটার। চলো আমরা এর পরের ম্যাথে চলে যাই। আরেকটা ম্যাথ দেখো, যে 3.875 গ্রাম H2CO3 তোমার 125 ml যৌগটির একটি অণুর ভর নির্ণয় করো। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। এটা ডাব্লিউ দেওয়া আছে 3.875 গ্রাম। আর কি দেওয়া আছে? H2CO3 মানে কার্বনিক অ্যাসিড, এটার একটা আণবিক ভর বের করতে পারবো। H2CO3 এর কি m কত? আণবিক ভর হবে হাইড্রোজেনের হচ্ছে 1, আছে 2টা, প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 গুণ 3, এবং এটা আসবে হচ্ছে 62। তাহলে দেখো এখান থেকে কি কি দেওয়া আছে। ডাব্লিউ দেওয়া আছে, তারপর এম দেওয়া আছে, আর আমরা বের করতে বলেছে হচ্ছে এন এর মান, মানে বের করতে বলেছি কি, যে এর একটি অণুর ভর নির্ণয় করো, একটি অণুর ভর। তাহলে দেখো আমরা কি কি জানি। আমরা জানি যে 1 মোল কার্বনিক অ্যাসিড সমান 62 গ্রাম, এটা তো আমরা জানি। 1 মোল
1 মোল HTCO3 ইকুয়াল টু হচ্ছে 622 গ্রাম। আবার 1 মোল যে কোনো কিছু হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। 1 মোল H2CO3 হবে কতগুলো অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10⁻23টি। আচ্ছা, তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যকের ভর হচ্ছে 62 গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর কত, একটি অণুর ভর কত আমরা বের করতেই পারবো। চলো, যে অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.023 ইন্টু 10⁻23টি H2CO3 এর ভর কত গ্রাম? 62 গ্রাম। 62 গ্রাম। একটি অণুর ভর কত, তারপর একটি অণুর ভর, এটাই চেয়েছে। একটি H2CO3 এর ভর শুধু ভাগ করে দেব, সিম্পল একটা ম্যাথ। 62 ডিভাইডেড এইটা 6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম। এবং এটার ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 1.03 ইন্টু 10⁻23 এত গ্রাম আর কি। তাহলে এটা হচ্ছে এর একটি অণুর ভর। এটা হচ্ছে তার অ্যান্সার। তাহলে আমরা কি করেছি, আমরা জাস্ট এর আণবিক ভর বের করেছি। এর আণবিক ভর হচ্ছে তার মোল সংখ্যা, এবং এর 1 মোল সংখ্যাতে 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হচ্ছে এতগুলো, অতএব একটি অণুর ভর কত। চলো আমরা এর পরের ম্যাথে চলে যাই। 10 গ্রাম 10 গ্রাম এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। 10 গ্রাম এই ব্লিচিং পাউডারে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে এটা আগে আমরা এর আণবিক ভরটা বের করি। 10 গ্রাম ব্লিচিং পাউডারে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখো, আগে প্রথমে এর আণবিক ভরটা বের করি। CaOCl ইন্টু Cl এর আণবিক ভর। ক্যালসিয়াম হচ্ছে 40, প্লাস অক্সিজেন হচ্ছে 16, প্লাস ক্লোরিন হচ্ছে 35.5, আর একটা ক্লোরিন প্লাস 35.5, এবং এটার আণবিক ভর আসবে 127। কি বলেছে? 10 গ্রামে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আগে চলো আমরা অণুর সংখ্যা বের করি। এই যে যৌগটা, এই যৌগটা কতগুলো আছে। তাহলে এর 1 মোল হচ্ছে 127 গ্রাম। এর 1 মোল CaOCl ইন্টু Cl এর মানে হচ্ছে 127 গ্রাম। আবার এই 127 গ্রাম 1 মোলে আবার কতগুলো পরমাণু থাকে? 1 মোলে আবার অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.023 ইন্টু 10⁻23টি। আমাদের কি বের করতে হবে? মোট পরমাণুর সংখ্যা 10 গ্রামে কত আছে। তাহলে 127 গ্রামে আছে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক এতটি, অতএব 1 গ্রামে কতটি, 10 গ্রামে কতটি। কি লিখবো তাহলে? যে 127 গ্রামে অণু থাকে, অণুর সংখ্যা 127 গ্রামে অণুর সংখ্যা কতটি? অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10⁻23টি। 1 গ্রামে কতটি আর 10 গ্রামে কতটি। তাহলে চলো আমরা 10 গ্রামে বের করে ফেলবো। 10 গ্রামে অণুর সংখ্যা কিভাবে? এই যে এটা 127 ভাগ হয়ে যাবে, 10 গুণ হয়ে যাবে। 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 10 দ্বারা গুণ ভাগ 127 এতটি। আমরা অণুর সংখ্যা পেয়ে গেছি, এবং এটা ক্যালকুলেশন করলে আসবে 4.742 ইন্টু 10⁻20টি। এতগুলা কি আছে? অণু আছে। এতগুলা হচ্ছে অণু আছে। আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে পরমাণুর সংখ্যা।
আমরা এটা যেটা পেয়েছি এটা হচ্ছে এই যে ব্লিচিং পাউডার অণুর সংখ্যা পেয়েছি। এবার কি করব, যে একটা অণুতে কতগুলা পরমাণু আছে দেখো, একটা অণুতে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। আমরা এটা যেটা পেলাম সেটা অণুর সংখ্যা পেয়েছি, আমাদের চেয়েছে পরমাণুর সংখ্যা, আমরা পরমাণুর সংখ্যা বের করব। তাহলে একটা ব্লিচিং পাউডারে মোট 4টা কি থাকে, পরমাণু থাকে। তাহলে মোট পরমাণুর সংখ্যা এই অণুর সংখ্যাকে 4 দিয়ে আমরা কি করে দেব, গুণ করে দেব। তাহলে অতএব মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণুর সংখ্যা এটা গুণ 4 গুণ 4.742 ইন্টু 10⁻22 এতটি। এটার 4 দ্বারা গুণ করলে আসবে 1 ইন্টু 10⁻23D। এটা হচ্ছে মান আসবে। তাহলে এই যে তোমার এর 10 গ্রামে মোট পরমাণুর সংখ্যা হবে 1 ইন্টু 10⁻23D। আমরা আগে অণুর সংখ্যা বের করেছি, তারপর একটা অণুতে মোট 1টা 2টা 3টা 4টা, এই 4টা পরমাণু আছে, 4 দ্বারা গুণ করে দিয়েছি। সিম্পল এটা। তারপর দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপে 11.2 লিটার অ্যামোনিয়ার ভর কত। অ্যামোনিয়ার ভর কত, ডাব্লিউ চেয়েছে, ডাব্লিউ কত। আর কি কি দেওয়া আছে দেখো, ভি দেওয়া আছে, 11.2 লিটার। তারপরে অ্যামোনিয়ার এম জানি আমরা, অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়া কোনটা, অ্যামোনিয়া হচ্ছে NH3। তাহলে NH3 এর এম কত, এর আণবিক ভর হচ্ছে, নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 3টা আছে, তাহলে 1 গুণ 3 17। আর চেয়েছে কি, ডাব্লিউ চেয়েছে। এটা আমরা সিম্পল একটা সূত্রের মাধ্যমে করে ফেলবো। কোন কোন সূত্রে নেব দেখো, ডাব্লিউ আর এম দেওয়া আছে, আর প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে আমরা কোনটা নেব দেখো, এই যে আমরা এন ইকুয়াল টু কি জানি, এন ইকুয়াল টু জানি ডাব্লিউ ডিভাইডেড এম, আবার এন ইকুয়াল টু জানি ভি ডিভাইডেড 22.4। আমরা সিম্পল এই দুইটা সূত্র নিয়ে করব, এখান থেকে আমরা ডাব্লিউর মানটা বের করব। তাহলে চলো, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল ভি ডিভাইডেড 22.4। আমাদের ডাব্লিউর মান বের করতে হবে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি ডিভাইডেড 22.4 ইন্টু এই যে এম, ভি মান কত, 11.2 লিটার, তাহলে 11.2 ডিভাইডেড 22.4 ইন্টু কত, 17, ইন্টু এম এর মান হচ্ছে 17, এবং এটার মান আসবে 8.5 গ্রাম, 8.5 গ্রাম। তাহলে এর ডাব্লিউ আসবে হচ্ছে 8.5 গ্রাম। একটা সিম্পল ম্যাথ আমরা জাস্ট সূত্র দিয়ে করে ফেলেছি। আমাদের বুঝতে হবে যে কোন সূত্রগুলো নেব আগে। এই যে এগুলো দেখে বুঝবো, এখানে ডাব্লিউ দেওয়া আছে, এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, তারপর বলেছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। তাহলে আমরা প্রমাণ তাপমাত্রা ও চাপে আমরা জানি 22.4 লিটার হচ্ছে যে কোনো গ্যাসের আয়তন। তারপর চলো, ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগের 1 গ্রামে পরমাণুর সংখ্যা নির্ণয় করো, পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগের আমরা এম জানি, ম্যাগনেসিয়াম হচ্ছে 24 আর অক্সিজেন 16, 24 আর 16 40। 1 গ্রাম, তাহলে ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ কত, 1 গ্রাম। চেয়েছে কি, এন চেয়েছে, এন কত, পরমাণুর সংখ্যা কত। তাহলে আমরা জানি যে 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে, 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক তোমার পরমাণু থাকে। তাহলে আমরা কোন সূত্র নেব, এই যে আমরা মূল সংখ্যা সমান জানি ডাব্লিউ ডিভাইডেড এম, আরও কি জানি এন ডিভাইডেড এন এ। এখান থেকে আমরা সূত্রের মাধ্যমে করে ফেলবো, যেখানে এন হচ্ছে পরমাণুর সংখ্যা আর এন এ হচ্ছে 1 মোলে পরমাণুর সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, 6.023 ইন্টু 10⁻23। কিভাবে, চলো করি। আমাদের চেয়েছে এন এর মান চেয়েছে, আমরা এনটাই পাশে রাখবো, এন ডিভাইডেড এন এ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম, বা এন মানে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড এম ইন্টু এন এ। মান বসাও, ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে 1 গ্রাম, 1 ডিভাইডেড এম কত, 40 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা মুখস্থ। এন এর মান কত আসবে, এন এর মান আসবে হচ্ছে
1.5 ইন্টু 1.5 ইন্টু 10⁻22 এত টি। তাহলে 1 গ্রামে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে, এটা কিন্তু অণুর সংখ্যা, এটা কিন্তু পরমাণুর সংখ্যা না, তাই না? এটা অণুর সংখ্যা, অণু, এটা অণুর সংখ্যা। তাহলে একটি অণুতে পরমাণু আছে কতগুলো? 2টা। তাহলে পরমাণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা হবে এটা গুণ 2। পরমাণুর সংখ্যা হবে 1.5 ইন্টু 10⁻22 ইন্টু 2, এবং মান আসবে 3 ইন্টু 10⁻23, 3 ইন্টু 10⁻23টি। এটা হচ্ছে পরমাণুর সংখ্যা। তারপর চলো আরেকটা ম্যাথ করি। আদর্শ তাপমাত্রা ও চাপে 60 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? আদর্শ তাপমাত্রা চাপে 60 গ্রাম সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর আগে বের করো। এর আণবিক ভর কত? সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2, তাহলে 64। তারপর এটা দেওয়া আছে 60 গ্রাম, ডাব্লিউ দেওয়া আছে 60 গ্রাম। আদর্শ তাপমাত্রা ও চাপে মানে কি, এর 1 মোলের আয়তন 22.4 লিটার এবং ভি এর মান চেয়েছে। তাহলে সিম্পলি বোঝাই যাচ্ছে কোন সূত্রটা নেব। ভি এর মান চেয়েছে, তাহলে সিম্পলি বোঝাই যাচ্ছে কোন সূত্রটা, তাহলে বোঝাই যাচ্ছে কোন সূত্রটা নেব, যে আমরা জানি ভি ইকুয়াল টু ভি ডিভাইডেড 22.4 ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম। এখান থেকে ভি এর মানটা বের করব। ভি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড এম ইন্টু 22.4 বা ডাব্লিউ কত? 60, এম কত? 64 ইন্টু 22.4, এবং এটা ক্যালকুলেশন করো, এটা আসবে হচ্ছে 21 লিটার, 21 লিটার। তো এভাবে কিন্তু খুব সহজেই মোল সংখ্যার ম্যাথগুলো শুধু সূত্র দিয়ে করে ফেলা যায়।